نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم إن من البيان لسحرا أو كما قال عليه الصلاة والتسليم আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিদগ্ধ আসাতিজা ইকরাম এবং উপস্থিত ছোট স্নেহাশীষ ছাত্র ভাইরা, আমার অভিজ্ঞতাটা এখানে আমি আপনি করেই কথা বলবো। আপনাদের শিক্ষক হযরত মাওলানা মুফতি জালাল সাহেব আমার ছোটবেলার সাথী। ছোটবেলা থেকে আমরা একসাথেই ছিলাম, জামপুর থেকে আমরা একসাথে ছিলাম। এরপরে যখন আমরা মুরাদাবাদ হাইতে যাই, সেখানেও একসাথে মানে আমরা সেখানে খানাও একসাথে খেতাম। দীর্ঘদিনের পরিচয়। তো যখন থেকে আমরা জামপুর ছেড়ে দেওয়ার, আমিও এক সময় জামপুরে পড়াশোনা করেছি, আবার পড়াশোনা করার পরে খিদমত করার সুযোগ আল্লাহ পাক জামপুরে আমাকে দিয়েছে। তো 4 বছর পার হওয়ার পরে যখন আমরা ওখান থেকে নিজের আঙিনা ছেড়ে অন্যের আঙিনায় পা রাখতে ইচ্ছা পোষণ করেছি, তো আমরা একসাথে জামপুর থেকে আমি অন্যদিকে চলে গেছি। আর মুফতি জালাল সাহেবকে আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য কবুল করেছেন। তো তখন থেকেই আমার ইচ্ছা ছিল বা বলেছিলাম যে একদিন যাব, কিন্তু যাওয়ার সুযোগ হয়নি। আজ আবার 3 বছর হয়ে যাচ্ছে, 3য় বছরের শেষ সময়ে শেষ লগ্নে আমরা উপস্থিত। 3টে বছর পুরো পার হয়ে গেছে। রমজান চলে গেলে আবার 4টে বছর শুরু হয়ে যাবে। আমি যখন সন্তোষপুর সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করেছিলাম, তো সে বলছে একদম সেই অনেক ভিতরে, স্টেশনে নেমে অনেকটা রাস্তা যেতে হবে। তো আমি বললাম যাই দেখি। এটা তো ঠিক, স্টেশন থেকে নেমে অনেকটা রাস্তা আসতে হয়েছে, কিন্তু সত্য বলতে মাদ্রাসায় যখন গেট দিয়ে প্রবেশ করার পরে আমার আর মনে ছিল না যে আমরা স্টেশন থেকে অনেকটা দূরে এসেছি। টিলা মুবারক বলছি, মাদ্রাসার পরিবেশটা খুব ভালো লেগেছে আমার। দ্বিতীয় আর একটা কথা, গত 2 দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমরা সকলেই উপস্থিত ছিলাম এবং আমাদের সকলেরই কিছু কিছু শেখার সুযোগ হয়েছে। আমারও অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আমরা একজন ব্যক্তির নাম শুনি, কোরআনে কারীম আলোচনা করেছি। এমন কোরআনে কারীমের একটা সূরার নামকরণ হয়েছে সেই মহৎ ব্যক্তিত্বের নামে, সূরা লুকমান। হযরত লুকমান ও তাসলিম সম্পর্কে মুফাসসিরিনে কিরাম আছে যে তিনি নবী কি নবী নন। মুফাসসিরিনদের মত এই যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কোন নবী ছিলেন না, হাকিম ছিলেন, বিজ্ঞ মানুষ ছিলেন। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আলোচনা কোরআনে কারীমে আছে, এমন কি একটা সূরার নামকরণ সূরা লুকমান হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যেখানে নিজের সন্তানকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, তো সেখানে নিজের কথা বলতে যে একটা কথা বলেছিলেন যে আমি লুকমান, আমি আদব শিখেছি বেয়াদবের কাছ থেকে। কি বলেছিলেন? আদব শিখেছি বেয়াদবের কাছ থেকে। আমি যখন কাউকে দেখেছি সেই ব্যক্তি কোনো একটা আচরণ, তার কোনো একটা ব্যবহার আমার কাছে খারাপ লেগেছে, তো আমার বুঝে এসেছে যে এই ব্যবহারটা, এই আচরণটা মানুষের জন্য উচিত নয়, এটা আদবের খেলাফ। অতএব
আমার মধ্যে এই গুণটা আসলে হবে না। আমি যখন কারোর মধ্যে দেখেছি যে কোনো মানুষের একটা ব্যবহার ভালো লেগেছে আমার, তো আমি তখন বুঝেছি যে এই আচরণটা আমার মধ্যে থাকা উচিত, এটা মানুষের জন্য শোভা পায়। ওই জন্য শিক্ষার জন্য, শিক্ষা অর্জন করার জন্য আমার আইনাত দরকার, চশমা দরকার, চোখ দরকার, আর মস্তিষ্ক দরকার, বুদ্ধি দরকার, ব্রেন দরকার, দিল দরকার কিছু নেওয়ার জন্য। যদি আমরা নিতে চাই তো বহু কিছু নেওয়ার আছে। আমরা এখানে যারা উপস্থিত আছি, বন্ধ ঘড়ি, বন্ধ ঘড়ি কেউ দেখেছি আমরা কোনোদিন? এই যে দেওয়াল ঘড়ি বন্ধ অবস্থায় কেউ দেখেছি? হ্যাঁ, কেউ দেখেছি এর মধ্যে? কে কে দেখিনি বন্ধ ঘড়ি অবস্থায় যে ঘড়ি বন্ধ আছে? দেখিনি কে কে? তুই দেখনি? আমি জিজ্ঞেস করছি বন্ধ ঘড়ি, ঘড়ি বন্ধ অবস্থায় কে দেখেনি? সকলে আমরা দেখেছি না? আমরা কি দেখেছি? যে ঘড়িটা বন্ধ থাকে। কিন্তু যদি আমরা ওই ঘড়ির উপরে একবার দৃষ্টিপাত করি তো আমরা দেখবো ওই ঘড়িটা দিনে দুবার সঠিক সময় দেয়। যদি ওই ঘড়িটা 10টা বেজে 10 মিনিটে বন্ধ থাকে, সকাল 10টা বেজে 10 মিনিট যখন হয় তখন সেই সময়টা ঠিক থাকে না ভুল থাকে? যখন রাত 10টা বেজে 10 মিনিট যখন হয় তখন সেই সময়টা ঠিক থাকে না ভুল থাকে? একে বলে যে ইউ কান্ট লিভ আ পজিটিভ লাইফ উইথ আ নেগেটিভ মাইন্ড। না সূচক মন মানসিকতা নিয়ে সূচক জীবন যাপন করা যায় না। আর যদি আমি সূচক জীবন যাপন করি, সূচক মন মানসিকতা রাখি, তাহলে আমার জীবনও সূচক হবে। আমি ওই ঘড়িটা বন্ধ, ওটা সহজ ব্যাপার, এটা বলতে পারছি ঘড়িটা বন্ধ। এই কথাটা ঘুরিয়ে এভাবেও বলা যেতে পারে যে ঘড়িটা দিনে মাত্র দুবার সঠিক সময় বলে। কথা বলার মাঝে একটুখানি পার্থক্য হলে, একজন বাদশাহ স্বপ্ন দেখেছে যে তার দাঁতগুলো সব পড়ে গেছে। বাদশাহ স্বপ্ন দেখছেন দাঁতগুলো সব পড়ে গেছে। সকালে উঠে তাবির কারককে ডাকলেন যে আমার এই স্বপ্নের তাবির দাও, ব্যাখ্যা দাও। স্বপ্নের যিনি তাবির কারক ছিলেন তিনি বাদশার স্বপ্ন শুনে হাউমা করে কেঁদে উঠলেন। বাদশাহ বললেন কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? যে জাহাপনা, আপনার সম্মুখে আপনার সমস্ত আত্মীয় স্বজন মারা যাবে, এই স্বপ্নের কথা এটাই। বাদশাহ সঙ্গে সঙ্গে হুকুমনামা জারি করে দিলেন, অ্যারেস্ট কর, জেলে বন্দি করে দাও। কারণ স্বপ্নের তাবির দাতার কথা সঠিক হয়ে যাবে। ওকে বন্দি করে দিয়ে আরেকজন তাবিরকারককে ডেকে পাঠিয়েছে। তাকে ডেকে বলছে দেখ, এই স্বপ্নের তাবির উল্টো পাল্টা দেওয়ার কারণে ও জেলে বন্দি আছে, ও শিরচ্ছেদ হবে। তুই যদি স্বপ্নের তাবির ভুল বলিস কিংবা উল্টো পাল্টা বলিস, তোদের দুজনের একসাথে কিন্তু আমি হত্যা করব। এখন জান যাবে, স্বপ্নের তাবিরও ঠিক বলতে হবে, আবার বাদশার মনও জয় করতে হবে। কিভাবে সম্ভব? ঠিক আছে জাহাপানা, আপনি স্বপ্ন বলুন। বাদশাহ স্বপ্ন শোনালেন যে আমি স্বপ্ন দেখেছি যে আমার দাঁতগুলো সব পড়ে গেছে। সে হা হা করে হেসে উঠেছে, বলছে মুবারক হো বাদশাহ, মুবারক হো। বলছে মানে? বলছে যে সুসংবাদ আপনার জন্য। বলছে কিসের সুসংবাদ? বলছে আপনার বয়স এত বৃদ্ধি পাবে যে আপনার পরিবার, আপনার খানদান সকলেও মারা গেলেও আপনি বেঁচে থাকবেন। আচ্ছা, দুজনের মধ্যে কেউ কি ভুল বলেছে? ও কি বলেছিল যে আপনার সামনে আপনার পরিবার খানদান সবাই মরে যাবে, আরে বলছে যে আপনার বয়স এত বেশি হবে যে আপনার পরিবারের সকলেও মরে গেলেও আপনি বেঁচে থাকবেন। বাদশা বলছে হ্যাঁ তুই ঠিক বলেছিস। আসলে ঠিক দুজনেই বলেছিল, কিন্তু পন্থাটা কি ছিল একটু ভিন্ন ছিল। আমি আমার কথা কিভাবে রাখবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু কিছু কথাই জাদু আছে। সেই জাদু তৈরির কারখানা এই।
আঞ্জুমানের গুরুত্ব আমি আর বলে সময় নষ্ট করবো না, সময় অনেক হয়েছে। আমাকে মূল্যবান কথা বলতে বলা হয়েছে, তো মূল্যবান কথা আমি কি বলবো? আমি নিজেই অমূল্য নই, মূল্যহীন একজন ব্যক্তি। नसीहत ना से नसीहत मत कर दिल मेरा घबराया हुआ है, ना से नसीहत मत कर दिल मेरा घबराया हुआ है, मैं उसे दुश्मन समझूं जो मुझे नसीहत करे। এই রাত 10টা বাজে 10 মিনিটে যদি আমি এখন নসিহত করি তাহলে সকলেই বলবে এখন আমাদের জানায় যন্ত্রণা হচ্ছে, আর আপনি এখন নসিহত করতে উঠেছেন, ওই নসিহত আপনার পকেটে রাখবেন। নসিহত করতে আসেন এখানে, আমি কিছু শিখতে এসেছি, আর আমি চাই যে আমার থেকে কিছু শিখে না, কেউ শিখে না। আমরা এই 2 দিন ব্যাপী প্রোগ্রামে বিশেষ কিছু জিনিস দেখেছি। আমি এখন তো কোনো প্রতিযোগী নই নাকি, এবার আমার মাইকটা মনে হচ্ছে একটু মাথায় নিয়ে নিতে হবে। আমি তো এখন প্রতিযোগী নই। যারা প্রতিযোগী আমরা ছিলাম তাদের সকলের পরীক্ষা ছিল, ঠিক না ভুল? সবাই এখানে এসে পরীক্ষা দিচ্ছিলাম না? কিন্তু যে বড় পরীক্ষা 2 জন ব্যক্তি হচ্ছিল এখানে, যে যারা ওখানে ওই গদিতে বসেছিল আর যে ওখানে ওই গদিতে বসেছিল। সবচেয়ে বড় পরীক্ষা ওইখানে। এখানে পরীক্ষার রেজাল্টটা আমাদের কলম বলছিল, আর আমাদের পরীক্ষার রেজাল্টটা স্বয়ং আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন। ওই জায়গায় যদি একটু বেইনসাফি আমরা করে দিই তাহলে ওর জবাবটা আমরা আজ নয় আগামী কাল যেদিন কোনো পন্থা থাকবে না, কোনো পথ থাকবে না, কোনো নিষ্কৃতির উপায় থাকবে না, এর অর্থ এই নয় যে আমরা বিচার করতে যে একেবারে পুঙ্খানুপুঙ্খ ইনসাফের উপরে দাঁড়িয়ে একদম সঠিক বিচার করেছে। এ দাবি করার যোগ্যতা অন্ততপক্ষে আমার নেই। বাকি এতটুকু আমি বলতে পারি যে কাউকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে তার সাথে ব্যক্তিগত কোনো সন্তুষ্টি এবং অসন্তুষ্টির কোনো কিছুর অবকাশ সেখানে ছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধি অনুযায়ী চেষ্টা করেছি আল্লাহর ফজলে যে সঠিক নাম্বারটা দেওয়া হয়। দ্বিতীয় একটা কথা, আমরা যখন যারা প্রতিযোগী হয়ে এখানে আসি, আঞ্জুমান যখন চালাই, আমাদের কিছু টেকনিক্স সম্পর্কে জানা দরকার। সবার প্রথমে জানা দরকার, যখন আমি একজন প্রতিযোগী, আমি একজন বক্তা, তো আমি বক্তা হিসেবে আমি কিভাবে দাঁড়াবো? যখন আমি বক্তব্য করছি বিশেষ করে, তো কেউ দাঁড়াচ্ছে এইভাবে, কেউ আবার এইভাবে দাঁড়ায় কিনা আমরা দেখি না? এভাবে দেখছি কিনা? দেখি আমরা কেউ ডক্টর জাকির নায়েক, তার সাথে আমাদের ইখতিলাফ থাকতে পারে, একজন বড় বক্তা ডক্টর জাকির নায়েক নাম শুনেছি আমরা। এই বলেছি না যে শেখার জন্য শুধু চোখ দরকার, বহু মানুষের কাছে কিছু আছে শেখা যায়। তো দেখবে আমরা দেখবো যে এইভাবে দাঁড়ানো, এইভাবে দাঁড়ান না। কেউ খেয়াল করেছে ডক্টর জাকির নায়েকের বক্তব্য ডক্টর জাকিরের সাথে ইখতিলাফ করার জন্য নয়, সে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছে, কি বলছে, কোথায় বলছে ওটাও জানা এইভাবে দাঁড়ানো। আবার কেউ দেখি আমরা এইভাবে দাঁড়াই, কেউ পকেটে 2 হাত এইভাবে দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ হাত দুটো পিছনে দিয়ে আছে, দেখি কিনা? এক এক সময় বক্তার এক এক পরিস্থিতি দাঁড়িয়ে থাকেন, আমরা কিভাবে দাঁড়াবো? আজকের যুগে যারা আমার শিক্ষক, তারা যেটা আমাকে শিখিয়েছেন সেটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি। এই হাত এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে যে তিনি আঙুল তুলে ইশারা করতেন। আমি যখন বক্তব্য করব, এই হাত যখন এইভাবে থাকবে ঠিক এই জায়গায়, তাহলে একবার তাকিয়ে পরে প্র্যাকটিস করবে, দেখবে নিজের মধ্যে শক্তি অনুভব করতে পারবে। তার আগে আমার মধ্যে লুঙ্গি পরে আসতে পারবে। যখন আমি বক্তা পায়জামা পরে চেষ্টা করব সুন্দর লেবাস পরে মাথায় পাগড়ি পরে আসবো, তাহলে আমার বেশভূষায় অনেকটা আমাকে উৎসাহ দেবে। সেটা এই জায়গায় আসার পরে আমরা বুঝব। কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই, এক কথা পড়তে পারে না, যে মাথায় পাগড়ি বেঁধে একদম সামনে দাঁড়িয়ে 3 ঘন্টা উদাস করে বসে যাচ্ছে। কিন্তু আমাদের ছাত্ররা, আমাদের উলামায়ে কেরাম জ্ঞানের ভান্ডার নিয়ে তুমি কথা বলতে পারে।
তো আমি যখন এইভাবে দাঁড়াবো, এরপরে আমার বলতে হবে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনায়, আমাদের এখান থেকে মদিনার কোন দিকে? সোনার মদিনায়। কথা বুঝে আসছে? আমার হাত লাইনে বুঝে আসছে? আমি বলছি যে আমাদের আকাবিরিন এই ভারতবর্ষের বুকে পূর্ব থেকে পশ্চিমে, আমি যদি এখন বলি পূর্ব থেকে পশ্চিমে, পশ্চিম কোন দিকে? যদি আমি জানি বলি পূর্ব থেকে পশ্চিমে, তাহলে কিন্তু আমার ধরা জ্ঞান নেই, আমি কোথায় আছি এটা আর বোঝাতে পারছি না। ওই জন্য যখন আমি বক্তব্য দিতে দাঁড়াবো, তখন আমার এই উত্তর পূর্ব দিকে তাকাতে হবে। উত্তর পূর্ব জ্ঞান একটা বিষয়। আমি বলছি গোটা বিশ্বের মানুষ, আসলে এটাকে বলা হয় বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ মানে শরীরের ভাষা। মুখে তো একটা কথা বলছি আমি যখন ইংরেজি পড়ছি তো বলেই ফেলি, একটা নারী স্পিকার, তো সে এত এক্সেলেন্ট বডি ল্যাঙ্গুয়েজ, আসলে ও লাইনে একটু এরকমই, পুরো শরীরটা কোথায় নাচবে, কোথায় ড্যান্স হবে, কোথায় দাঁড়াবে, কোথায় কি করবে, মানে মানুষের মুখের কথার সাথে পুরো শরীরের একটা কন্ট্যাক্ট আছে, সম্পর্ক আছে। আমি যখন বলছি একটা কান্নার কথা, তাহলে আমার মধ্যে সেই পরিস্থিতি, আমি যখন বলছি গোটা বিশ্ব, আমি যখন বলছি যে আসমানে যত তারকারা আছে, আমি যদি বলি আসমানে যত তারকারা আছে, তাহলে আমার এই কথাটা অনেকের হাসি লাগছে, কিন্তু যাদের হাসি লাগছে তারা এখানে দাঁড়িয়ে রাগনি করে। একটা বিষয়টা খেয়াল রাখবেন, দ্বিতীয় বক্তা আর শ্রোতা মাঝখানে আই কন্ট্যাক্ট। আমি যাদের সাথে কথা বলছি তার সাথে আমার চোখের কথা হচ্ছে, আমি কথা বক্তব্য বলেই যাচ্ছি, বক্তব্য করেই যাচ্ছি, চোখ বন্ধ করে বক্তব্য করে যাচ্ছি। দেখা যাচ্ছে বক্তব্য করার পরে সবাই উঠে ফাঁকা হয়ে গেছে, সেই মাইকের বই দেখা চোখ বন্ধ করে বক্তব্য করলে হবে, আমার আই কন্ট্যাক্ট আমার শ্রোতার সাথে থাকতে হবে। আরেকটা কথা, বিশেষ যে বিষয়টা জরুরি, বড় বড় যারা জাজ হন, বিচারক হন, সুদক্ষ বিচারক হন, খেয়াল করেন, আমার দায়িত্ব, আমি মাইক ম্যান নই। আমি যখন মাইকে স্ট্যান্ডে আমার উচিত পোডিয়ামে না দাঁড়িয়ে এরকম স্ট্যান্ডে বক্তব্য দেওয়া। আমি স্ট্যান্ড যখন আমার সামনে থাকবে, আমি মাইক ম্যান নই, আমি মিস্ত্রি নই। আমি এসছি যখন দেখছি আমার মাইকটাকে নেই, সমানে নেই, আমি যারা পরিচালনায় থাকবে তাদেরকে বলবো আর মাইকটা ঠিক করে দিন, আমি দাঁড়িয়ে থাকবো। এটা হচ্ছে অ্যাটিটিউড। আমি দাঁড়িয়ে থাকবো, মনে করছে যে দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি না, এটাই আমার এই জায়গাটার এরকমই স্বতন্ত্রতা রয়েছে। আমি একজন বক্তা, আমি আজকের যুগে হেরোতেরও কেউ নই। আমি বলবো আমার মাইকটা ঠিক করে দেবে, মাইক ঠিক করে দেবে তারা। যদি আমি মাইক ঠিক করি তাহলে সুদক্ষ বিচারক নাম্বার ও তার ম্যানার্সের নাম্বার পেয়ে যাবে, যে বক্তব্যের মধ্যে ম্যানার্স নেই, অ্যাটিটিউড নেই, বোঝে না কিছু। এটা হচ্ছে বক্তব্যের। আর অনেক কিছু আছে, আমি অনেক কিছু বলতে অনেক সময় লাগে। আমি যখন খুতবা দিচ্ছি, খুতবায় কেউ আমি কি করছি দাঁড়িয়ে আছি? আজ পর্যন্ত কোনোদিন জুমার বাইরে আমরা দেখেছি কোন জুমার খতিব এইভাবে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে? আর খুতবা তাহলে আমার এইভাবে দাঁড়ানোটাই কি বলছে যে আমি যা বলছি তার বিষয়ে আমার অভিজ্ঞতা নেই, কোনো রকম জ্ঞান বলতে কিছু নেই। বুঝে আসছে? আমার জুমার খতিব খুতবা দেওয়ার সময় যে আমি দাঁড়িয়ে থাকে ওইভাবে দাঁড়িয়ে, আমি সে মুখস্থ বলে গেলেই হবে। আমি যখন আজান দিচ্ছি, একটা জিনিস যদি আমি বারবার ছাত্র হিসেবে খেয়াল করছিলাম, কেউ এসে বলে কিনা যে আমি আজান দিচ্ছি এদিক থেকে, আমার এখানে তো পশ্চিম দিক ফিরে আজান দেওয়াটা সহজ। যদি কোনো ছাত্র এসে এটা একবার বলতো যে আমি পশ্চিম দিক থেকে আজান দেবো, তাহলে সে আমার কাছে এক্সট্রা 2-3 নাম্বার দেবে। বুঝে এসছে? কারণ আমরা আজান কোনোদিন উত্তর দক্ষিণ মুখ করে দিই। হ্যাঁ, এমন স্টেজ এমন পরিস্থিতি আজান দেওয়ার সময় নেই, এটা তো প্রতিযোগিতা। যেখানে সময় নেই সেখানে তো ঠিক আছে,
কিন্তু এখানে তো আমার সময় আছে, সুযোগ আছে, কোনো অসুবিধা ছিল না। বুঝে এসছে? দ্বিতীয় কথা, আযান দেওয়ার সময় কি আমরা এইভাবে থাকি? হাইয়া আলাস সালাহ বলার সময়, হাইয়া আলাল ফালাহ বলার সময় ডান সাইডে বাম সাইডে আমরা ঘুরি তো? সেটা আমার এই আযানের প্রতিযোগিতা এবং মাস্কও থাকতে হবে। অন্যথায় ওই রকম হবে যে সাঁতার প্রতিযোগিতা, সাঁতার দেওয়া থিওরিতে শিখে গেছে। তো থিওরিতে সাঁতার দেওয়া, সাঁতার কেমন? পুকুরে নামতে হয়, পুকুরে নামার পরে হাত একটা হাতে এরকম করতে, একটা হাতে এরকম করতে, পা দুটো এইভাবে লাফাতে হবে, এইভাবে সাঁতার দিতে হয়। তো খাতা কলমে সাঁতার দেওয়া শিখে গেছে। সাঁতার দেওয়া শেখার পরে সে একদিন যখন বাড়িতে গেছে, হঠাৎ দেখছে একটা বাচ্চা কে পড়ে যেতে পারে কেউ বলতে পারে না। আমার এখন আমল কেউ পড়ে গেছে, ওই জন্যই আমি বলে ধরেছি। তো কেউ পড়ে গেছে, তো যার ওই থিওরিতে সাঁতার দেওয়া শিখেছিল সে এসে বলছে, আরে কেউ যদি পড়ে যায় তাহলে হাত দুটো উঁচু করতে হবে, পা দিয়ে করতে হবে, এরকম করে সাঁতার দেওয়া যায়। আচ্ছা, যে পড়ে গেছে সাঁতার জানে না, তো সে কি সাঁতারতে পারবে? আর একজন সে কোনোদিন মাদ্রাসায় যায়নি, কোনোদিন স্কুলে যায়নি, স্কুলের দরজা কি দেখিনি, কিন্তু সে মেচুরের ছেলে, জেলের ছেলে, সে মাছ ধরতে একবার জানে, ওটুক মারতে পারে, সাঁতার জানে, সে দৌড়ে যেয়ে তাকে তুলে নিয়ে এসেছে। থিওরির সাঁতার আর প্র্যাকটিক্যালের সাঁতার, আমাদের আঞ্জুমানটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যদি এখানে আমরা মুখস্থ এইভাবে আযান দেওয়া শিখে যায় না, তাহলে কোনোদিন আবার এই ঘাড় কিন্তু আর এদিকে করা লাগবে না। এটা হচ্ছে শেখার মঞ্চ, শেখার জায়গা। এখান থেকে আমাদের এই প্র্যাকটিসগুলো করে যেতে হবে। সময় অনেক হয়েছে, এর আগেই কথা বলেছিলাম যে नासिह नसीहत मत कर दिल मेरा घबराया हुआ है, मैं उसे दुश्मन समझूं जो मुझे नसीहत करे। শেষে একটা কথা বলে যাই, আল্লামা ইকবালের সেই বিখ্যাত কবিতা, हजारों साल नरगिस अपनी बेनूरी पे रोती है, हजारों साल नरगिस अपनी बेनूरी पे रोती है, बड़ी मुश्किल से पैदा होता है चमन में, बड़ी मुश्किल से चमन में दीदावर होता है पैदा। হাজার বছর ধরে নার্গিস, নার্গিস একটা ফুলের নাম, সে নিজে ফুলের জ্যোতি না থাকার প্রতি হাজার বছর ধরে কান্নাকাটি করে গেছে। আর হচ্ছে কোনো তো একটা যোগ্য তৈরি করে, যোগ্য কাউকে তৈরি করতে পারলে কি করবে? हजारों साल नरगिस अपनी बेनूरी पे रोती है, बड़ी मुश्किल से होता है चमन में दीदावर पैदा। কোনো দামি মূল্যবান কোনো ফুল যার মধ্যে রোশনি হবে, এরকম নার্গিস ফুল তৈরি হওয়ার জন্য হাজার বছর লাগে। এই কবিতা একজন মুহাদ্দিস হযরতুল আল্লামা মুহাদ্দিসুল আসর আল্লামা ইউনুস সাহেব জৌনপুরি রাহিমাহুল্লাহ সম্পর্কে কথা বলেছিলেন যে কেউ তো একজন জিদাবাদ যোগ্য তৈরি হয়ে যাও, সমাজ তোমাকে গ্রহণযোগ্যতা দেবে, সমাজ তোমার জন্য কাঁদছে হু করে। 1000 বছর আগে যেমন কেউ বক্তব্য করতে বলছিল না, 1000 বছর আগে মানুষ হাহাকার করছিল, আসুন কেউ একজন শহীদ সেই অমৃত সুধা নিয়ে, সমৃদ্ধ সুধা পান করিয়ে আমাদের পিপাসাকে দূরীভূত করবে। এই প্রত্যেকটা শিশুর কাছে আজকের এই মুখ্য সমাজ, আজকের মুসলিম উম্মাহ চাচ্ছে যে একজন যোগ্য, আবার একজন বক্তা, একজন মুখলিস, একজন দাঈ ইলাল্লাহ তৈরি হয়ে আসুক, আমাদেরকে অমৃত সুধা পান করিয়ে জান্নাতের রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই বলছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।